হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো রামায়ণে গঙ্গা অবতরণের ইতিহাস? যদি না জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। পুরাকালে শ্রীরামের এক পূর্বপুরুষ ছিলেন যার নাম ছিল সগর। রাজা সগরের ছিল দুই রানী, বিদর্ভের রাজকন্যা কেশিনী এবং কশ্যপের কন্যা ও গরুড়ের ভগিনী সুমতি। মহর্ষি ভৃগুর আশীর্বাদে কেশিনীর গর্ভে রাজার একটি পুত্র এবং সুমতির গর্ভে একটি পুত্রের জন্ম হয়। কেশিনীর পুত্রের নাম ছিল অসমঞ্জ। এই অসমঞ্জ কালক্রমে দুর্বৃত্ত ও অত্যাচারী হয়ে উঠলেন, তাই রাজা সগর তাকে নির্বাসিত করলেন। অংশুমান নামে তার একটি পুত্রও ছিল। অংশুমান ছিলেন প্রিয়ভাষী ও উম, বীর্যবান। একবার রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। হিমালয় ও বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী দেশে এই যজ্ঞের আয়োজন করা হলো। অংশুমান যজ্ঞের অশ্বের অনুগমনে নিযুক্ত ছিলেন, কিন্তু ইন্দ্র রাক্ষসের মূর্তি ধারণ করে যজ্ঞের অশ্ব চুরি করলেন এবং কপিল মুনির আশ্রমে অশ্বকে বেঁধে রাখলেন। এদিকে যজ্ঞের অশ্ব না পেয়ে রাজা তার 60,000 পুত্রকে অশ্ব অন্বেষণ করতে পাঠালেন। তিনি রাজপুত্রদের বললেন যে যজ্ঞের অশ্ব অনুসন্ধানে পৃথিবী তন্ন তন্ন করতে। রাজপুত্ররা সর্বত্র অনুসন্ধান করেও যজ্ঞাশ্ব পেলেন না। তখন তারা প্রত্যেকে শুল দ্বারা ধরিত্রী ভেদ করতে লাগলেন। সগর সন্তানদের পৃথিবী খননে বহু প্রাণী বিনষ্ট হলো। তখন দেবতা ও গন্ধর্বগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা বললেন, বাসুদেব বর্তমানে কপিল রূপ ধারণ করেছেন। কপিলের রোষে সগর পুত্ররা ধ্বংস হবে। ধরাতল খনন করতে করতে সগর পুত্ররা অবশেষে উত্তর পূর্বে বাসুদেবের নিকট উপস্থিত হলেন। আশ্রমের অদূরে তারা যজ্ঞের অশ্বটিকে দেখতে পেলেন। তখন তারা কপিলকে যজ্ঞের অশ্ব হননকারী মনে করে আক্রমণ করলেন। মহাত্মা কপিল তখন 60,000 সগর সন্তানকে ভস্ম করলেন। এদিকে পুত্রদের ফিরে আসতে বিলম্ব হওয়ায় সগর তার পৌত্র অংশুমানকে তার পিতৃব্যদের অন্বেষণে পাঠালেন। অংশুমান তার পিতৃব্যদের দ্বারা খনন করা একটি ভূগর্ভস্থ পথ দিয়ে যেতে লাগলেন। অবশেষে তিনি যজ্ঞের অশ্বটিকে দেখতে পেলেন। অংশুমানের মাতুল গরুর তাকে তার পিতৃব্যদের পরিণতি সম্পর্কে অবহিত করলেন এবং বললেন যে একমাত্র গঙ্গার সলিলে সগর সন্তানদের ভস্মরশ্মি প্লাবিত করলে তবেই তারা স্বর্গলোকে যাবেন। অংশুমান যজ্ঞের অশ্ব নিয়ে ফিরে এসে পিতামহকে সকল সংবাদ দিলেন। সগরের যজ্ঞ সমাপন হলো, কিন্তু গঙ্গাকে আনার কোনো উপায় তিনি নির্ধারণ করতে পারলেন না। রাজা সগর স্বর্গলোকে গমন করলে অংশুমান ইক্ষ্বাকু বংশের রাজা হলেন। অংশুমান তার পুত্র দিলীপকে রাজ্যভার দিয়ে হিমালয়ে তপস্যা করতে গেলেন এবং শেষে তিনিও স্বর্গ লাভ করলেন। দিলীপ অনেক চিন্তা করেও গঙ্গা অবতরণের উপায় অনুসন্ধান করতে পারলেন না। অবশেষে তারও ইন্দ্রলোক প্রাপ্তি হলো এবং ইক্ষ্বাকু বংশের নতুন রাজা হলেন তার পুত্র ভগীরথ। ভগীরথ ছিলেন ধর্মহীন কিন্তু নিঃসন্তান। তিনি মন্ত্রীদের ওপর রাজ্য চালনার ভার দিয়ে গোকর্ণ প্রদেশে গিয়ে গঙ্গাকে মর্তে নিয়ে আসার জন্য ঘোরতর তপস্যা আরম্ভ করলেন। তার উদ্দেশ্য ছিল তার প্রপিতামহদের মুক্তি। মহারাজ ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা প্রকট হলেন এবং ভগীরথকে বর প্রার্থনা করতে বললেন। ভগীরথ দুটি বর চাইলেন। প্রথমত তার প্রপিতামহগণের স্বর্গলাভ, আর দ্বিতীয়ত ইক্ষ্বাকু বংশের বিলুপ্তি প্রতিরোধ। ব্রহ্মা তার মনোবাঞ্ছা পূর্ণ হবার বর দিলেন, কিন্তু বললেন যে গঙ্গার পতন পৃথিবী সহ্য করতে পারবে না। তাই গঙ্গা অবতরণের সময় স্বয়ং মহাদেব যেন গঙ্গাকে ধারণ করেন। মহাদেবকে এই কাজে নিযুক্ত করার জন্য ভগীরথ অঙ্কুশ ঠাকরে ধরাতলে ভর দিয়ে 1 বৎসর কঠোর তপস্যা করলেন। মহাদেব এই তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মস্তকে ধারণ করতে সম্মত হলেন। এইবার গঙ্গা বিরাটাকার
ধারণ করে আকাশ থেকে দুঃসহ গতিতে মহাদেবের মস্তকে পড়তে লাগলেন। গঙ্গার ইচ্ছা হলো তিনি স্রোতের বেগে শঙ্করকে ভাসিয়ে পাতালে নিয়ে যাবেন, কিন্তু ভগবান শঙ্কর গঙ্গার অভিপ্রায় বুঝতে পেরে ক্রুদ্ধ হলেন এবং বুদ্ধি করে তার জটামণ্ডলীতে গঙ্গাকে অবরুদ্ধ করলেন। তখন মহারাজ ভগীরথ আবার তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করলেন এবং মহাদেব গঙ্গাকে বিন্দু সরোবরের দিকে পরিত্যাগ করলেন। গঙ্গা এবার সপ্তস্রোতে প্রবাহিত হতে লাগল। গঙ্গার এই পূর্বে লাদিনী, পাবনী ও নলিনী, পশ্চিমে সুচক্ষু, সীতা ও সিন্ধু, আর সপ্তম স্রোত ভগীরথের পশ্চাতে। গঙ্গার এই অবতরণ দেখতে দেবর্ষি, গন্ধর্ব, যক্ষ ও সিদ্ধগণ উপস্থিত হলেন। গঙ্গার সেই প্রবাহ কোথাও দ্রুত বেগে, কোথাও ধীরে, কোথাও প্রসারিত বা কোথাও সংকুচিত হয়ে বইতে লাগলো। কোথাও কোথাও জলরাশির সঙ্গে জলরাশির সংঘর্ষ হলো এবং জলপ্রবাহ ঊর্ধ্বপথে গিয়ে ধরাতলে নিক্ষিপ্ত হলো। গঙ্গার পবিত্র ধারায় ধরিত্রীবাসী স্নাত ও পাপমুক্ত হলো। গঙ্গার প্রবাহ পথের এক স্থানে জহুমুনি যজ্ঞ করছিলেন। প্রবল জলস্রোতে যজ্ঞভূমি প্লাবিত হওয়ায় তিনি ক্রুদ্ধ হলেন এবং গঙ্গার সমস্ত জল পান করে নিলেন। দেবতারা তখন জহুকে পূজন করে মুনিকে বললেন যে গঙ্গাকে তার দুহিতা স্বরূপ ভাবতে। মহর্ষি জহু তখন প্রীত হয়ে নিজের কর্ণ রন্ধ্র দিয়ে গঙ্গাকে মুক্তি দিলেন। এই কারণে গঙ্গা নদীর আরেক নাম জাহ্নবী। গঙ্গা ভগীরথের অনুগমন করে সাগরে পতিত হলেন এবং তারপর রসাতলে প্রবেশ করে সগরপুত্রদের ভস্মরাশি তার পবিত্র সলিলে প্লাবিত করলেন। সগর সন্তানগণ পাপমুক্ত হলেন। তখন ব্রহ্মা ভাগীরথকে আশ্বস্ত করে বললেন, যতকাল সাগরে জল থাকবে ততকাল তারা স্বর্গে বাস করবেন। আর ব্রহ্মার আশীর্বাদে গঙ্গা হলেন ভাগীরথের জ্যেষ্ঠ কন্যা, তাই গঙ্গার আরেক নাম ভাগীরথী। আবার গঙ্গা যেহেতু স্বর্গ থেকে অবতরণ করে মর্তলোক দিয়ে প্রবাহিত হয়ে পাতালে প্রবেশ করেন, অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল এই তিন লোক দিয়ে প্রবাহিত হন, তাই গঙ্গার আরেক নাম হয় ত্রিপথগা। তাহলে গাইস, তোমরা জানলে যে রামায়ণের গঙ্গার অবতরণ কাহিনীটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই গাইস।